কি পাইছেন দুনিয়া ঘুরা? জীবন যৌবন নষ্ট করলেন টাকার জন্য, বাড়ির জন্য। এখন বাড়িও হারাইলেন, টাকাও হারাইলেন, কি হইল? জীবনে রইল কি? এক ছেলে আকাম করছে, বাবায় পরিচয় দেয় আমার ছেলে না। আপনি জীবনটাই কষ্ট করলেন কিছু বাড়ি টাকা পয়সার জন্য, কি হইল? টাকাও পাইলেন না, বাড়িও পাইলেন না। দুদক নোটিশ দিয়েছে, তুই এত টাকা পাইছো, তুই হিসাব দে। খাওয়ানো বন্ধ, ঘুমও বন্ধ। এর পিছনে পাগলও তো রাস্তার নিজের ভালো বুঝে, আপনি পাগলের থেকেও খারাপ। এর থেকে টিনের ঘরে আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে ঘুমানো অনেক শান্তি। চিনলেন না শান্তি জিনিসটা কি। আপনি মনে করছেন মদ পান করলে শান্তি, বিড়ি টানলে শান্তি। হ্যাঁ, এক সময় জুতার বাড়ি খাইলেও মনে করবেন শান্তি। আমেরিকার বুশ মনে করছে না, জুতার বাড়ি খাওয়ার পরে জিজ্ঞেসে কেমন লাগছে, ডোন্ট মাইন্ড। তো কপাল এত খারাপ যে জুতার বাড়ি খাওয়ার পরেও তার কাছে ভালো লাগছে। যার লজ্জা নাই, ওরে যদি রাস্তাঘাটে ল্যাংটা করে বলবে যে এখনো অর্ধেক ইজ্জত বাকি আছে, ওর তো লজ্জাই নেই। কি বয়ান শুনবেন? বয়ান আপনারা কম জানেননি, আপনারা আমাদের থেকে বেশি জানেন। না হয় হুজুরদের ভুল ধরেন কেমনে? মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, গীবত করা হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, মদ পান করা হারাম, তাস খেলা হারাম, জুয়া খেলা হারাম, লুড্ডু খেলা হারাম, ক্রামবোর্ড খেলা হারাম, মোবাইলে নাচ গান দেখা হারাম, নাচ গানের আওয়াজ কানে নেওয়া হারাম, অন্যের উপরে জুলুম করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম। কি জানেন না? আমল কই? আমল তো করেনি না। আবার একদল আপনাদের উপরে বয়ান করে, বেশি আমল লাগে না। এরপরে বুঝাইতে বুঝাইতে বলে আচ্ছা ফরজটা পড়ো, নফল টফল লাগবে না। এরা বলে হাদিস মানে, অথচ স্পষ্ট হাদিস কিয়ামতের দিন ফরজ আমলের ঘাটতিগুলো পূরণ করতে লাগবে নফল। ফরজের ঘাটতি পূরণে কি লাগবে? নফল। এরপরে আসতেছে রমাজান। এই রমাজানে একটা নফলের মূল্য কত? ফরজের সমান। একটা ফরজের দাম কত? 70টা ফরজের সমান। টুপি মাথায় দিছি, নাইলে মেজাজও আছে, গালিও শিখছি, পারি না মদিনার নবীর আদর্শ লালন করি। বেয়াদব সাইজ করতে আমাদের একদিনের বেশি লাগে না। আপনি গরুর গোশতের খিচুড়ি খাবেন না, আপনার সাথে কোনো দ্বন্দ্ব আছে? বলেন। কিন্তু আপনি যদি বিরোধিতা করেন, তখন তো আপনাকে জুতা পেটা করা দরকার। যে তুমি গরুর গোশতের খিচুড়ি খাও না, তোমার পেটে সমস্যা, চিকিৎসা করো, বিরোধিতা করো কেন? তোমার তাবলিগে যাইতে মন চায় না, বিরোধিতা করো কেন? তোমার অন্তর খারাপ। তোমার পীরের কাছে যাইতে ভাল লাগে না, চুপচাপ থাকো, বিরোধিতা করো কেন? তোমার অন্তরের চিকিৎসা করো। রমজান এত দামি মাস, রসুল কি দোয়া পড়তেন রমজানে? রজবের চাঁদ, এই মাস শাবান গেছে রজব, নবীজি রজবের চাঁদ দেখলে দোয়া করতেন। নবী বলতেন রজব আমার আল্লাহর মাস, শাবান আমার মাস, রমজান আমার উম্মতের মাস। দোয়াটা কেমনে করতেন জানেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। খেয়াল করেন, আয় আল্লাহ রজবে আমাকে বরকত দান করেন,
শাবানে বরকত দান করেন, রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। রজবে কি দান করেন? সব বিয়ে বিয়ে বয়ে রয়েছে, মানে কথা বললে মনে হয় ইজ্জত মাটির সাথে চলে যাবে, এত ভাব। কোরআনের বাগানে বৈশা রজবে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমাজানে বরকত দান করেন, এই কথা বলেননি। কি বলছেন? রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। তা রজবে বরকত দান করেন বললেন, শাবানে বরকত দান করেন বললেন, এর থেকে রমাজান আরো দামি না? তা সেখানের ক্ষেত্রে বরকত দান করেন বললেন না কেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রজবে বরকত দান করেন, শাবানেও বরকত দান করেন, হায়াতটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। রমাজানে বরকত দান করেন এটা বললেন না কেন? অথচ রমজান হলো সব থেকে বড় দামি মাস। বলে রমাজানের বরকত এত বেশি, এবং সেটা আমি কাজের মাধ্যমে নিতে চাই, কাজ না করে নিতে চাই না। অতএব আমাকে ওই জায়গায় পৌঁছায় দেন, আমি কাজ করে বরকত নিব। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। এক নেকে ৭০ রহমান, দেন নফল ফরজ সমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি।
ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। রমজান এমন এক বরকতের মাস যে রমজানে সমস্ত শয়তানের দরজা বন্ধ, শিকল লাগানো, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের সব দরজাগুলো খোলা। এমন এক বরকতের মাস, রোজাদার যদি রোজা অবস্থায় ঘুমাইয়া থাকবা কিন্তু আমল নামায় সওয়াব লেখা বন্ধ হবে না। রহমতের নবী এজন্য দোয়া করেছেন, হে মালিক রজবে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, হায়াতটা যদি কম থাকে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। সমস্ত কবরের আযাব বন্ধ থাকে। ওই মরণ যদি রমজানই হয়, রমজানেই মরতে চাই, এর আগে না। কারণ এমন এক দামি বরকতের মাস, একটা নফল আমল করবেন একটা ফরজের মূল্য হবে, একটা ফরজ আমল করবেন 70টা ফরজের সমান সওয়াব হবে। দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন মানুষকে আমল করার জন্য, আর কোনো কাম নাই। আর কেমন আল্লাহর দুশমন বলে আমল লাগে না। আল্লাহ মানুষ পাঠাবার একটাই মাত্র কারণ, আমলের পরীক্ষা দাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে। অন্য আয়াতে আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন বানাবার একমাত্র কারণ ইবাদত। ইবাদত মানে কি? ঘুমাইয়া থাকা। হ্যাঁ, ইবাদতই তো আমল। নামাজ পড়ো ইবাদত, রোজা রাখো ইবাদত, জিকির করো ইবাদত, তেলাওয়াত করো ইবাদত। আমলের মানে হলো কাজ। আমল মানে কি? ব্যবসা করে এটা কাজ না? কথা বলেন না কেন? দুনিয়ার সব কাজ ইবাদত। এই কাজের আরবি আমল। ঘুরে ফিরে আল্লাহ আমলের জন্যই মানুষ পাঠাইছেন। অথচ বুঝে আসে না কেন আমলের বিরুদ্ধে বয়ান চলে। আবার যাও করে তাও বলে নফল টফল লাগবে না, ফরজ আমল চালাও। আপনাদের জ্ঞান থেকে জানা থাকলে বলবেন, নফল ইবাদত নবীজি করছেননি? সত্যটা বলেন, তাল মিলাইয়েন না। ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ নবীজি পড়ছেন? সাহাবায়ে কেরাম পড়ছেন? আইম্মায়ে কেরাম পড়ছেন? আপনি হে কোথায় মহাপণ্ডিত হয়ে গেছেন, বড় বুজুর্গ হয়ে গেছেন। আপনার অন্তরে তো খারাপ কেন? কে শিখাইছে আপনাকে আমল লাগে না? কে শিখাইছে আপনাকে নফল লাগে না? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কে বলেছে আমল লাগে না? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাক, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। একটা নফলের দাম রমজানে ফরজের